করেছেন। বিদ্যালয়কে প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা আমরা আমাদের আজকে প্রবর্তন করেছি। যে আমরা যেটা প্রযুক্তির যুগে বাস করছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই প্রযুক্তিটাকে কীভাবে প্রয়োগ করব। প্রথমেই আসি আমরা আমাদের স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেমে। জেনারেলি আমাদের দেশে এমন অনেক স্কুল আছে যেখানে হাজিরা খাতায় নাম প্রেজেন্ট করা হয় বা প্রেজেন্ট করা হয়। এক্ষেত্রে বিদ্যালয়ের ক্লাসের অনেক মূল্যবান সময় চলে যায় বা অনেক সময় তার থেকে অনেক বেশি সময় চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা ডিজিটাল যুগে বা প্রযুক্তির যুগে যেহেতু বাস করছি, তা আমরা প্রযুক্তিরই সহায় এবং আমাদের কাজকে সহজ করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমাদের বিদ্যালয়ের আইডি কার্ড, আর এখানে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমের ডিজিটাল। এখানে এটাকে বলা হয় RFID রিডার, অ্যান্ড এটা হচ্ছে RFID ট্যাগ। এখানে বলা হয়েছে স্ক্যান ইয়োর কার্ড। আমরা যখন এটাকে স্ক্যান করতে যাচ্ছি তখন নাম প্রেজেন্ট হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের গুগল শিট, যেখানে তার অ্যাটেন্ডেন্সটা দেখানো হচ্ছে। অনেক সময় আমাদের পিতামাতা যখন আমাদেরকে বিদ্যালয়ে পাঠায়, তারা অনেক দুশ্চিন্তায় থাকে তাদের সন্তান সঠিকভাবে বিদ্যালয়ে পৌঁছে দিতে পারে, যেটা আমাদের পিতামাতার ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে এই যখন প্রেজেন্টটা হয়ে যাচ্ছে তখন পিতামাতার ফোনে অটোমেটিক্যালি একটি SMS চলে যাচ্ছে যে আপনার সন্তান সঠিকভাবে বিদ্যালয়ে পৌঁছেছে। এবং আরেকটি বিষয় এখানে বলা যেতে পারে যে এখানে বারবার কেন প্রেজেন্ট এবং সময় এবং তারিখ কেন বারবার দেখানো হচ্ছে, কারণ আমরা বিদ্যালয়ে যে সফটওয়্যারটা তৈরি করবো সেখানে শুধুমাত্র একবারই প্রেজেন্ট হবে এবং একবারই সেটা দেখানো হবে। যেহেতু এখানে সবার প্রদর্শনের জন্য এসেছে এবং সবাইকে বারবার আমাদের প্রদর্শন করাতে হচ্ছে, যার জন্য আমরা এই সিস্টেমটা করেছি যে এটা আমাদের বারবার দেখাবে এবং প্রেজেন্টটা বারবার দেখানো হবে। এছাড়া আরেকটি বিষয়, এখানে আমরা একটি রিংয়ের মতো বিষয় দেখতে পাচ্ছি। এখন বিভিন্ন আমাদের দেশের উন্নত কোম্পানি কিংবা কারখানাতে এমপ্লয়ীদেরকে এরকম রিংয়ের মাধ্যমে সহজেই তারা হাজিরা দিতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আবার এখানে স্ক্যান করি, এখানে আরেকটি নতুন নাম দেখা যাচ্ছে তার প্রেজেন্ট এবং গুগল শিটে সেই সময় তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে আমরা খুব সহজে আমাদের জীবনের কাজকে সহজ করেছি, যা প্র্যাকটিক্যালি সম্ভব। এবার আসি আমরা আরেকটি বিষয় নিয়ে, যা আমার সহপাঠী আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে তার জন্য। আমি আপনাদের সামনে আজকে বিশ্লেষণ করবো আমাদের স্কুলে মেইন যে সিকিউরিটি সিস্টেমটা আমরা বানিয়েছি আমাদের স্কুলের জন্য, সেটা হচ্ছে এইটা। এখানে স্যার আমরা ব্যবহার করেছি, স্যার আপনারা যদি একটু কাছে আসেন, এখানে আমরা ব্যবহার করছি একটা ডিজিটাল লক সিস্টেম, যেটা স্যার অটোমেটিকলি আমরা স্যার ফোনের মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনটা স্যার নিজেরা বানিয়েছি। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্যার আপনি বাসা এবং বাসার বাইরেও যদি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যে কোনো জায়গা থেকে আপনি ডোর অন করতে ডোর ওপেন করতে পারবেন এবং ডোর স্যার আপনারা ক্লোজ করতে পারবেন। যেরকম আমরা এখানে স্যার ডোরটা আমরা দেখতে পাচ্ছি ওপেন, জাস্ট আমরা ক্লিক করবো, স্যার দেখতে পাচ্ছি ডোরটা কিন্তু স্যার পুরো লক হয়ে গেছে। আবার স্যার আমরা যখন এখানে ওপেন দিব, স্যার এটা কিন্তু খুলে গেল এবং এটাকে আপনি স্যার যে কোনো জায়গা থেকে স্যার নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার এটা কিন্তু স্যার একটা সুইচের মতো কাজ করছে, তার যে আমরা এগুলো টাচ দিয়ে লাইট করতেছি, এটা স্যার নট ইন্টারেস্টিং, স্যার আবার অফ করে দিলাম, এটা স্যার খুব একটা বেশি কার্যকর নয়। তো আমরা এটাকে আরেকটু নতুনত্ব আরেকটু ডেভেলপ করেছি মানুষের জীবন আরেকটু সহজ করার জন্য। আমরা স্যার এখানে সফটওয়্যারের মাধ্যমে লাইট অন আর অফের ব্যবস্থা করেছি। যেরকম আমরা লাইট অফ আছে, আমরা জাস্ট একটা ক্লিক করবো, লাইটটা আমার অন হয়ে যাবে এবং এটা আপনি বাসার যে কোনো জায়গা থেকে আপনি এটা করতে পারবেন। এবং এর কার্যকরিতা যে ম্যাম আপনি হয়তো বা কোথাও একটা রেস্ট নিয়েছেন, আমরা যেরকম স্টুডেন্টরাই বা আপনারা স্যার ম্যাম আপনারা যখন দেশের জন্য অনেক কাজ করেন, আপনার স্যার যখন দিন শেষে যে একটু রেস্ট নেন, হঠাৎ করে যখন দেখতে পাচ্ছেন লাইটটা চলে আসে, স্যার আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোন থেকে আপনি স্যার লাইটটা অন এবং স্যার অফ করতে পারছেন। এবং স্যার সিকিউরিটি সিস্টেমের মধ্যে আরেকটা আমাদের যেই বিশেষত্ব আছে সেটা হচ্ছে PIR সেন্সর। আমাদের তো স্যার ডোর লক হয়ে গেল, সব কিছু ইন কন্ট্রোল হয়েও গেল। এখন স্যার তারপরেও আমরা হয়তো বা বাইরে গেলাম, আমাদের রুমের মধ্যে বহিরাগত কেউ যদি স্যার আমাদের এন্টার করে, সেক্ষেত্রে আমাদের সেখান থেকে আমাদের প্রোটেক্ট করবে বা অ্যালার্মিং সিস্টেম করবে এই PIR সেন্সর। আমরা যখন এই সেম অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্যার সিকিউরিটি সিস্টেমটা অন করবো, এটা স্যার অটোমেটিক যে আমরা যখন মুভমেন্ট করতেছি এটা স্যার সেন্সর সেন্স করে ফেলতেছে। এটা হচ্ছে স্যার আমাদের সিকিউরিটি সিস্টেম। এই সার্ভিস সিকিউরিটি সিস্টেমটা স্যার এখন আমরা ডেভেলপ করেছি যেন কোডিংয়ের মাধ্যমে আমরা পুরো জিনিসটা একসাথে অ্যাসেম্বল করে এমনভাবে তৈরি করতে চাচ্ছি যেন এই জিনিসটা অপটিমাইজ হয়। এবং এইটা কিন্তু স্যার হচ্ছে এরকম না যে স্যার এটা হইতে পারে বা এরকম কিছু, এটা স্যার আমরা রিয়েল লাইফে আমাদের স্কুলে ইমপ্লিমেন্ট করবো এবং আমাদের স্কুলে ইমপ্লিমেন্ট করার ফলে
অন্যান্য স্কুল, এমনকি শুধুমাত্র স্কুল, বিদ্যালয়, কলেজই না, বিভিন্ন রকম অফিস, আদালত, তারাও এর থেকে আগ্রহী হবে যে এই সিস্টেমটা তারা যেন ব্যবহার করে। এবং স্যার এটার সাথেও আমরা RFID কার্ড, এই সিকিউরিটি সিস্টেম সব কিছু একসাথে অ্যাটাচ থাকবে। এর পরবর্তীতে এবার আমরা আসি বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ডাস্টবিন, একটি স্মার্ট ডাস্টবিন। সাধারণত যখন একটি সাধারণ ডাস্টবিন বা ঝুড়ি রাখা হয়, বাচ্চারা অনেক সময় নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, বাচ্চারা খুব একটা আগ্রহী হয়ে ওঠে না। এবং যখন স্মার্ট একটি ডাস্টবিন থাকবে, বাচ্চারা খুব আগ্রহী নিয়ে সেই স্মার্ট ডাস্টবিনের কাছে যাবে। এটা হচ্ছে সোলার সিস্টেম, একটি নির্দিষ্ট দূরত্বে যখন যাবে তখন এটা উঠবে এবং ময়লাটা বাচ্চারা ফেলে দিতে পারবে। এবং একটি বিষয়গুলো হচ্ছে থ্যাঙ্কস বলছে, আমরা আমাদের সিস্টেমটাকে আরও ডেভেলপমেন্ট করে কথা বলার সিস্টেমটা তৈরি করতে যাবো কোডিংয়ের মাধ্যমে, যেখানে বাচ্চারা খুব আগ্রহী হয়ে তাদের ময়লাটা ফেলবে এবং আমাদের পরিবেশ বান্ধব হয়ে উঠবে এবং আমাদের বিদ্যালয় ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে। এবার আমরা যদি আরেকটি বিশেষত্ব, এখানে অনেক সময় দেখা যায় আমরা ট্যাপ বন্ধ করতে পারি না বা পানি পড়ে, এই বিষয়ে আমাদের পানি অপচয় হচ্ছে। পানি অপচয়ের কারণে আমাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে বিদ্যালয়ে আমরা আরেকটি সিস্টেম তৈরি করেছি, সেটা হচ্ছে অটোমেটিক্যালি যখন কেউ পানিতে খেতে যাচ্ছে বা হাত ধুতে যাচ্ছে, একটি নির্দিষ্ট উপরে তোলা সেন্সর দেওয়া আছে, সোলার সিস্টেম সেন্সর, পানিতে সে খেতে পারবে। এখানে আপনার 12 সেন্টিমিটার দেওয়া আছে, এটা কম বা বেশি করা যাবে। এই 12 সেন্টিমিটার যখন যাবে তখন পানিটা পড়বে এবং সরাই দিলে তখন ফলাফলটি ঘোষণা করছি এবং প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপ, এইখানে তৃতীয় হয়েছে ছাত্রী উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ সেলিম রেজা। মোহাম্মদ সেলিম রেজা ছাত্রী উচ্চ বিদ্যালয়। একজনের নামে কি দেওয়া লাগবে? একজনের নামে ডাকবে না। স্যার পুরস্কারটা নিব না নাকি? দ্বিতীয় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তীর্থ সরকার। তীর্থ সরকার নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এবং প্রথম ওই একই প্রতিষ্ঠানের নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শাহরিয়ার নাফিস সরকার। শাহরিয়ার নাফিস সরকার। কলেজ পর্যায়ে সিনিয়র গ্রুপে আমরা 2 জন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছিলাম, তার মধ্যে থেকে দ্বিতীয় তানজিলা খাতুন নাটোর সিটি কলেজ। তানজিলা খাতুন নাটোর সিটি কলেজ বিজ্ঞান প্রতিযোগী দুইজন, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগী 2 জন। স্যার বাকিটা আমাদেরকে দিয়ে দাও। তোমরা কলেজে ওঠো। এত বড় একটা জায়গা, প্রতিযোগী 2 জন। মোহাম্মদ রমজান আলী নাটোর সিটি কলেজ। মোহাম্মদ রমজান আলী নাটোর সিটি কলেজ। না তো কলেজে কেউ আসতে চায় না। এনএস কলেজের কেউ আসেনি স্যার? কই দেখতে এনএস কলেজের আগে ছিল শুধুমাত্র জুনিয়র গ্রুপের জন্য। সেইখানে তৃতীয় স্থান অধিকার করেছে
ছাত্রী উচ্চ বিদ্যালয়। ছাত্রী উচ্চ বিদ্যালয়ের 3 জনের সমন্বয়ে যে গ্রুপটি ছিল সেখানে ছিল মোহাম্মদ মুস্তাক আহমেদ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত এবং ফারজানা আক্তার নিশি। তো ছাত্রী উচ্চ বিদ্যালয়কে মঞ্চে এসে তাদের পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। না হ্যাঁ ভাই বলিস না দ্বিতীয় স্থান অধিকার করেছে নাটোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। সেখানকার রহমত ইসলাম তন্নি, মামুনুর রশিদ তুর্য এবং মোহাম্মদ সাব্বির হোসেন। না সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। প্রথম স্থান অধিকার করেছে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 3 শিক্ষার্থী মোহাম্মদ জুবাইর হোসেন, তীর্থ সরকার এবং তাসিন খান চৌধুরী। দেখি এটা স্যার সমস্যা নেই স্যার, আমি আইডিয়া প্রথম দিয়ে দেবো না স্যার। না সমস্যা নেই, যা পাইছো তাই আলহামদুলিল্লাহ। আমাদের এই বিজ্ঞান মেলার প্রধান যেটি আকর্ষণ ছিল প্রকল্প মূল্যায়ন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে জুনিয়র গ্রুপের 9টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সিনিয়র গ্রুপের 3টি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই মেলায় অংশগ্রহণ করে। প্রকল্প উপস্থাপনের তৃতীয় হয়েছে ছাত্রী উচ্চ বিদ্যালয়। প্রকল্প উপস্থাপন ছাত্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলছিলাম না, আমি বলছিলাম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্রী উচ্চ বিদ্যালয় ঠিক নেই। বয়েজ আছে, তারপরে ইয়ে আছে, ওরাও ভালো ইয়ে করছে। ভাই আমার তো জায়গায় ওইটা আরে হইলে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় যদি কালেক্টর হয়ে যায় তাহলে প্রথম স্থান স্যার আমরা স্যার কালেক্টর বাবা এরা বিচুরি হতে গেছে স্যার। এবং প্রকল্প উপস্থাপনে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে নাটোর পুলিশ লাইন স্কুল। এই যাও 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 যাও, এই যাও যাও, সমস্যা কি? সিনিয়র গ্রুপে অর্থাৎ কলেজ পর্যায়ে আমাদের 3টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে থ্যাংক ইউ। বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, ধীরে 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 বসো বসো বসো। স্যারেক ফোন দিই। স্যার হাত কাঁপেন না স্যার, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই স্যারের খেলে সাইড ক্যামেরা নামান স্যার কিছু নিতে পারিনি যে সকল শিক্ষার্থীরা বা শিক্ষা প্রতিষ্ঠান
জন্য পেয়েছে সকলের কাছে যাবো, তাদের অনুভূতি জানবো। অনুভূতিটা কেমন ছিল? সত্যি কথা বলতে অসাধারণ ছিল। প্রথমবার আমরা এসেছি এবং ফার্স্ট এক্সপেরিয়েন্স আমাদের ছিল এই বিষয়ে। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান বলবো আমাদের শিক্ষকদের। তারা যদি আমাদের বিজ্ঞান প্রজেক্ট এবং তারা যদি আমাদের না শেখাতো কোডিং এসব বিষয়গুলো, তাহলে হয়তো আমরা এই কাজগুলো করতে পারতাম না। এবং তাদের সবচেয়ে বড় কথা তাদের অনুপ্রেরণা এবং তাদের সাহস দেওয়া। যখন আমরা কথা বলতে গিয়েছি আমাদের মধ্যে নার্ভাসনেস এবং ভয় কাজ করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের সাহস জুগিয়েছে এবং আমরা প্রথমবার এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এর জন্য সত্যি এক অসাধারণ অনুভূতি। স্কুলের নামটা বলেননি? পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, নাটোর। জানবো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে, আমরা আরো কিছু জানি। কেমন অনুভূতি? 2টা পুরস্কার না কয়টা পুরস্কার? 2টা। অনুভূতি কেমন? অনুভূতি বলতে আমাদের অত্যন্ত আমরা খুশি এবং আমরা অসাধারণ অনুভূতি হচ্ছে, কারণ আমাদের স্কুল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এবং স্যাররা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করেন সবসময় এবং চেষ্টা করেন যাতে আমরা উপরে যেতে পারি। এজন্য শুধু পড়ালো একটা সিলেবাসের মধ্যে না থেকে এক্সট্রা কো কারিকুলামের বিভিন্ন কিছু যাতে করে আমরা উপরে উঠতে পারি সে চেষ্টাটা করেন। এবং আজকে যে আমাদের জন্য যে পরিশ্রম করছেন এবং আমরা যে পরিশ্রম করছি, এর আজকে এই সুফলতা, এই 2টা পুরস্কার, এজন্য আমরা অত্যন্ত খুশি বোধ করছি। ধন্যবাদ। ছোটগুলো আরেকটু দিলেন এবং আপনার প্রেজেন্টেশন সুন্দর ছিল। সো ছোট করে জানবো অনুভূতিটা কেমন? সর্বশেষ আজকে আপনি সেই পুরস্কৃত হলেন এবং সেই সাথে আপনার প্রতিষ্ঠান। আসলে অনুভূতি জানার আগে গতকালকের রিপোর্টটা বলি, আমার লাইফটা কিন্তু কেটে গিয়েছিল এবং ওইটুকু শুনে অনেক স্যার আমাকে বোকা দিছে যে কী বলছে এই সেই। আচ্ছা যাই হোক, অনুভূতি নিয়ে যদি আমি কথা বলতে চাই, আসলে অনুভূতিটা কি, আসলে রাজার যেরকম একটা অনুভূতি থাকে আমাদের সেরকম। সবাই আসলে জানে যে পুলিশ লাইন ইজ কিং অ্যান্ড অলওয়েজ বি কিং। হ্যাঁ, এবং আমাদের অবশ্যই আমরা এর পেছনে আমরা অনেক কষ্ট করেছি এবং আমাদের অনেক মেধা শ্রম উভয় গেছে। তবে বিশেষ যেই পরিলক্ষিত হয়েছে আমাদের টিচার মানে রাজু স্যার, উনার যে কষ্ট, উনি আমাদের যেরকমভাবে সাপোর্ট দিয়েছেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন, দ্যাট ওয়াজ গ্রেট অ্যান্ড অ্যামেজিং। আমাদের মানে প্রত্যেকটা বিষয় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত উনি নেতৃত্ব দিয়েছেন এবং এই যে কালকের আমরা প্রেজেন্টেশন শুরু থেকে আজকের শেষ পর্যন্ত সব কিছু মিলে আমাদের অনুভূতি অনেক অসাধারণ। ধন্যবাদ। ধন্যবাদ। এবং যেটি বলছিল সে কি নাম? আমার নাম তাহসিন। তাহসিন বলছিল যে গতকালকে যে লাইভটি ছিল আসলে ইন্টারনেট জটিলতার কারণে সেটি এন্ড হয়ে যায়, যার ফলে আমরা হয়তো বা তাদের পুরো প্রেজেন্টেশনটা আমরা নিতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম যে নাটোরের সুনামধন্য একটি প্রতিষ্ঠান নাটোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, তাদের বিভিন্ন আয়োজনে কিন্তু আমি সজাগ নিউজ থেকে সেখানে ছিলাম। সেখানে কিন্তু তাদের যে আয়োজনগুলো থাকে সবগুলো আয়োজন কিন্তু আমি